हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवति उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 15। कृष्ण कृष्णारविन्दाक्षो तात येहि स्तनं पिबम् अलं विहावो खुतकांत क्रीड़ा शांतो होसी पुत्रक। शब्द भी बोला है। कृष्ण कृष्ण अरविंद अक्ष, हे कृष्ण हे वत्स हे कमल नयन कृष्ण तात हे प्रिय यही एखाने एसो स्तन दुग्ध पीब पान करो अलम बिहारई तारपर आर खेलार कोनो अवकाशता नहीं। खुत कांत क्षुद्धाय कातर क्रीड़ा शांत खेलार फले परिश्रांत असी तुमी होयछ पुत्र को हे पुत्र। अनुवाद। माँ যশোদা বললেন, হে বৎস কৃষ্ণ, হে কমল নয়ন, তুমি এখন আমার কাছে এসো, আমার কাছে এসে স্তন পান করো। হে বৎস, তুমি নিশ্চয়ই এখন ক্ষুধায় অত্যন্ত কাতর হয়েছ এবং এতক্ষণ ধরে খেলার ফলে শ্রান্ত হয়েছ, আর এখন খেলার প্রয়োজন নেই। 16 নম্বর শ্লোকে বলা আছে, হে রামাগচ্ছ তাতাস্য সানুজ কুলনন্দনম प्रातरेव कृताहार स्तद भवान भक्त महर्षि। शब्द बोला, हे राम हे वत्स बलराम आगच्छ एसो तात हे प्रिय आशु शीघ्र स अनुज তোমার ছোট ভাই টি সহ কুল নন্দন আমাদের বংশের গৌরব প্রাত এবং সকাল বেলায় কৃত আহার তোমরা ভোজন করেছ তত অতএব ভবান তোমরা ভোজুম তোমরা ভক্তুম খাওয়ার জন্য অহতি উচিত। অনুবাদ। হে কুরুনন্দন বৎস বলদেব তোমার ছোট ভাই কৃষ্ণ সহ শীঘ্র এখানে এসো। তোমরা সেই সকাল বেলায় ভোজন করেছ, অতএব এখন তোমাদের ভোজন করা উচিত। 17 নম্বর শ্লোক 17। প্রতীক্ষতে দ্বাং দাসাহ ভক্ষ্যমানো ব্রজাপীতিপম এবাবয়ো প্রিয় দিষ্টেহি সগৃহান জাত বালকাম। শব্দের বলা আছে, প্রতীক্ষা করেছেন ত্বাম তোমাদের কৃষ্ণ এবং বলরামের জন্য দাসাহী হে বলরাম ভক্ষ্যমান ভোজনা বিলাসী ব্রজ অধীপ ব্রজরাজ নন্দ মহারাজ এই এখানে এসো। আবয়ো আমাদের প্রিয়ম আনন্দ ধ্যেয়ী একটু বিবেচনা করো স্বগৃহান তাদের গৃহে জাত তারা যাক বালকা অন্যান্য বালকেরা। অনুবাদ। হে বৎস বলরাম নন্দ মহারাজ ভোজন অভিলাষী হয়ে তোমাদের জন্য অপেক্ষা করছেন, অতএব আমাদের আনন্দ বিধানের জন্য এখানে এসো। কৃষ্ণ এবং তোমার সঙ্গে যে সমস্ত ছেলেরা
খেলা করছে, তারাও এখন তাদের ঘরে ফিরে যাক। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে নন্দ মহারাজ সবসময় তার দুই পুত্র কৃষ্ণ এবং বলরামের সঙ্গে ভোজন করতেন। যশোদা দেবী অন্যান্য বালকদের বলেছিলেন, এখন তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। পিতা সাধারণত তার পুত্রের সঙ্গে একত্রে আহার করেন, তাই মা যশোদা কৃষ্ণ এবং বলরামকে ফিরে আসতে বলেছিলেন এবং অন্যান্য বালকদের গৃহে ফিরে যেতে বলেছিলেন, যাতে তাদের পিতাদেরও তাদের জন্য অপেক্ষা করতে না হয়। এখানে 17 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি কিংবা জানতে পারছি যে কি মা যশোদা কিভাবে কৃষ্ণ এবং বলরামকে ডাকছিলেন এবং নন্দ মহারাজ কিভাবে পুত্রের জন্য অপেক্ষা করেছেন ভোজন করার জন্য, একসাথে ভোজন করবেন। এই হচ্ছে বাৎসল্য প্রেম। যে বাৎসল্য প্রেম থেকে আমরা প্রমাণ পাই যে কি সংসারে মায়ের যদি সন্তানের প্রতি বাৎসল্য প্রেম না থাকে, তাহলে সেখানে কি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। আর পিতা মাতার উভয়েরই সন্তানের প্রতি বাৎসল্য প্রেম থাকে। আর সন্তানেরও সেরকম মায়ের পিতা মাতার উপর ভক্তি থাকা উচিত কিংবা শ্রদ্ধা থাকা উচিত, এবং পিতা মাতার সেবায় সন্তান সেরকম আজ্ঞাধীন হওয়া উচিত। এই সংসারে সেই শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য বিশেষ করে এই ভাগবত মহাপুরাণ হচ্ছে অমল পুরাণ, যে আমাদের প্রতি মুহূর্তে প্রতি শিক্ষা দেয়, যে শিক্ষার মাধ্যমে দিয়ে আমরা সংসারে আনন্দে শান্তিতে থাকতে পারবো। তার জন্য প্রত্যেক দিন আমাদের এই ভাগবত অভ্যাস করা উচিত, ভাগবত পাঠ করা, শ্রবণ করা আমাদের অভ্যাস করা উচিত। তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করতে পারবো। তার জন্য বিশেষ করে বলা হয়েছে পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য অভ্যাসের জন্য ভগবান এখানে সেই ভাগবতের কথা বলছেন যে অভ্যাস আমাদের করতে হবে। যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আর চির শান্তি পাবো, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি পাবো। তার জন্য সবার মঙ্গলের শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবার আনন্দে থাকেন, শান্তিতে থাকেন এবং আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক। ভগবান রাতুল চরণের প্রার্থনা। সর্বন্ত সুখিনা সর্বে শান্ত নাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय जगतगुरु शिल प्रभुपाद की जय, जय नाम महाप्रभु की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता अथात की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। इताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।